কি ব্যাপার? সবাই তোরা দৌড়াচ্ছিস কোথায়? কিছু হয়েছে নাকি তোদের এত তাড়াহুড়ো করে যাচ্ছিস? না না স্যার, তেমন কিছু নয়। আমাদের পাড়ায় আজ বিশ্বকর্মা পুজোর মিটিং আছে, তার জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি স্যার। আবার সেখান থেকে ব্যাংকেও যেতে হবে। আজ অফিসে বড্ড লেট হয়ে গেল। যেদিন ভাবি তাড়াহুড়ো করে একটু বেরোবো, সেই দিনই যত অফিসের চাপ বেড়ে যায়, বলো টিঙ্কু? তা যা বলেছ রাজীবদা, আমি দেখেছি তোমার কথাই ঠিক হয়। খোকন তো কোনো কথাই বলতে পারে না অফিসের ভিতরে। কি ব্যাপার রাজীব, আবার কি হলো তোরাদের? কোথায় যাচ্ছিস? এই না একটু আগে দেখা হলো তোদের সঙ্গে। না স্যার, তেমন কিছু না। এই অফিস থেকে ফাইনালি এখন বেরোলাম। কিরে খোকন, তুই আবার পাশ কাটিয়ে কখন আগে ব্যাংকে চলে আসলি? আরে রাজীবদা, বলো না, বাড়ি থেকে ফোন করেছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বাড়িতে পিসিয়ে এসেছেন, তার জন্য। খোকন, তুই কি তাহলে বিশ্বকর্মা পূজার মিটিংয়ে যাবি না আজকে? হ্যাঁ হ্যাঁ রাজীবদা, তুমি তো জানো বাড়িতে একটু পিসির সঙ্গে দেখা করে যাচ্ছি। তোমরা পৌঁছে যাবে, আমি তারপর ক্লাবে ঢুকছি। বোস আমি জানতাম রে টিঙ্কু, ব্যাংকে যখন ঢুকবো তখন এসে দেখব লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে। তাই এখন আধা ঘন্টা বসে থাকতে হবে। আমাদের কপালটাই খারাপ, সেই প্রতি বছরের মতো মিটিংয়ে ঢুকতে লেট হয়ে যায়। খোকন, তুই বরঞ্চ কাল আসিস। আজকে চলে যা, গিয়ে বাড়িতে পিসির সঙ্গে দেখা করে নে। বেশি লেট করবি না, তারপরে ক্লাবে চলে আসবি। আজকে মিটিংটা সেলে ফেলতে হবে। এই রাজীবদা, ক্লাব থেকে তুষারদা ফোন করেছে। বলছি তোরা কত দূরে আছিস, আর বলছে মিটিং আজ হবে তো নাকি? এই টিঙ্কু, তুই তুষারদাকে বল আমরা ব্যাংকে এসেছি। ব্যাংকের কাজ মিটিয়ে সরাসরি ক্লাবে ঢুকব। চিন্তা করতে বারণ কর। এই টিঙ্কু, তুই বস। আরে, আমার তো একটু বোবাইয়ের সঙ্গে দেখা করার কথা ছিল, সেখানেও যেতে পারলাম না। ব্যাংকে এসে প্রতিবার এত ঝামেলায় পড়ি, লাঞ্চ টাইম যেন পিছু ছাড়ে না। ঠিক আছে, একটু দাঁড়াই, সামনে গিয়ে একটু দাঁড়াই। সামনে একটা বাস আসছে, বাড়ি চলে যাব নাকি ভাবছি। আমি বাড়িই যাই। এই সৌনক, বাসে তোমার রাজীবদা উঠল মনে হলো। ব্যাংকে এসেছিল বুঝি? তাই নাকি? তোমায় দেখেছে নাকি রাজীবদা? কি ব্যাপার গোপালদা, ফোন করলে ফোন ধরতে পারছ না? মনে হচ্ছে কাজের খুব চাপ বেড়ে গেছে। আমি ভাবলাম তোমাকে ফোনেই অর্ডারটা দিয়ে দেব, কিন্তু তুমি তো ফোনে রিপ্লাই করলে না। তাই বাধ্যবাধকতা আমি চলে আসলাম তোমার কারখানাতে। চলো দেখি এবারে কেমন ঠাকুর বানিয়েছ। হ্যাঁ হ্যাঁ, চলো কারখানার ভেতরে চলো। এবার দেখো, তুমি এখানে দুটো ঠাকুর রং কমপ্লিট আছে, আরও দুটোর কাজ চলছে। ওই ঘরে আরও কাজ হচ্ছে, তুমি দেখো। হ্যাঁ গোপালদা, এই ঠাকুরগুলো একটু সুন্দর হয়েছে তো। কেমন দামটাম করেছো সেটা বলো। ওই ঘরে কি এর থেকে বড়? গোপালদা শোনো, ডান দিকের ঠাকুরটা আমাদের পাড়ার জন্য দেবে, আর বাঁ দিকের ঠাকুরটা আমাদের অফিসের জন্য রেখে দেবে। আর কেমন কি দাম সেটা বলো। রাজীবদা, ডান দিকের ঠাকুরটাই তুমি পাবে। বাঁ দিকের ঠাকুরটা বাইনা হয়ে গেছে। ওরা টাকা পয়সা দিয়ে গেছে, ওদের একটা পিতল কারখানার ঠাকুর। পিতল কারখানায় পুজো তো, সেই ঠাকুরটা টাকা নেওয়া হয়ে গেছে আমার। তুমি বরঞ্চ আমার ওই ঘরের ছোট ঠাকুরগুলো দেখো, না হলে আবার ভাইয়ের ঘরে দেখতে পারো। আরে কি বলছো গোপালদা, আমি অফিসে বলে রেখেছি যে তোমার কারখানা থেকে। আচ্ছা গোপালদা, তাহলে আমি আসি তোমার ভাইয়ের ঘরে, দেখি বড় ঠাকুর আছে কিনা। কি গো জামাই, হাত চালিয়ে কাজ কর। আর কিন্তু বেশি দিন সময় নেই, সব ঠাকুরগুলোর সময় মতো তৈরি রাখতে হবে। কি গো দাদা, সব খবর ভালো তো? বৌদি, তুমি ভালো আছো? প্রদীপদা বাড়িতে আছে? আরে আরে রাজীবদা যে, কি ব্যাপার, এতদিন সময় লাগলো আসতে? সমস্ত ঠাকুর তো মনে হয় বায়না হয়েই গেছে প্রায়। হ্যাঁ দাদা, আছে, যাও। বলো রাজীবদা, কোন ঠাকুরটা নেবা বলো? আমি বাইরে থেকে আওয়াজ পেলাম। এই তো, এই ঠাকুরটা রেখে দি। যাই, গোপালদার বাড়ি থেকে ঠাকুর বায়না দিয়ে আসি, আর লাইক পাইকের কথাগুলো বলে আসি। আর যাওয়ার সময় পথে প্যান্ডেলের ওখানে একবার দেখা করে যাব। একটু চাটুর্যে মশায়ের বাড়িতেও যেতে হবে। ও রাজীবদা, শুনলাম তোমাদের ওখানে নাকি এবার বড় করে বিশ্বকর্মা পুজো হচ্ছে। কি গো রবিদা, কি মনে হচ্ছে পুজোর দুদিন আগে প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে তো? তোমার লেবাররা ঠিকঠাক কাজ করছে তো নাকি? ওদেরই বা কি বলি বল, গরম যা। রাজীব ভাই, তুমি চিন্তা করো না, পুজোর দুদিন আগেই তোমার মণ্ডপ কমপ্লিট করে দেব। দরকার হলে দুদিন ওভারনাইট কাজ করবে, তোমার প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে। চিন্তা করো না তুমি। রবিদা, এখন তাহলে আমি আসছি, আর তোমাদের জন্য চা বিস্কুট পাঠিয়ে দিচ্ছি। খুদুদা, তোমরা সবাই শোনো। রাখাল কাকা,
আমি কি বলছি সেটা ভালো করে শোনো। রাজীবদা কিন্তু পুজোর 2 দিন আগে প্যান্ডেল কমপ্লিট দিতে বলেছে। তোমরা সেইভাবে কাজ করবে। যদি মনে হয় ওয়ান নাইট কাজ করতে হবে তো শোনো, সকলেই এখানে আছো, সকলের উদ্দেশ্যে বলছি। আমি আমাদের পুজোর জন্য ঠাকুর বানাতে দিয়েছি, প্যান্ডেলের কাজ চালু হয়ে গেছে এবং লাইক মাইকের সব দায়িত্ব দেয়া হয়ে গেছে। বাদবাকি এবার তোমরা কিছু কাজ দেখে নেবে। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো শুনে। সমস্ত কাজ